আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষে হচ্ছে ১২টা ১টা বাজে তখনকার এই ভিউটা। তো আমি মানে ক্লিপে নিয়েছি। তো আমি আজকে অনেক আগেই উঠেছি, তবে নাস্তা করে তারপর হচ্ছে রান্না বসাবো। তো এই জন্য আমি ৪টা ডিম নিয়ে নিয়েছি। আজকে সম্পূর্ণ একটা নতুন খাবার রান্না করব। আমি জানি না কেউ আগে পরে খেয়েছেন কি না। তো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম রান্না করব। তো আপনারা চাইলে অনেকভাবে ওটাকে রান্না করতে পারেন। ডিমটা সিদ্ধ করে নিয়ে রান্না করতে পারেন, ডিমটাকে পোস্ট করে নিয়ে রান্না করতে পারেন, আবার ডিমটাকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজেও কেটেও রান্না করতে পারেন, আপনাদের রুচি। ঠিক আছে, সাথে আপনারা আলুও দিতে পারেন, নাও দিতে পারেন। তো রুটিগুলোকে ছেঁকে ঠান্ডা করে আমি ফ্রিজে করে নিব। সবচেয়ে বড় কথা কি জানেন, টাকা ছাড়া দুনিয়াতে মূল্য নেই, তাই না? তবে হ্যাঁ, টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, দুনিয়ার সব কিছুতেই টাকার প্রয়োজন। তবে ৩টা জিনিস আমার মনে হয় যে টাকা দিয়েও পাওয়া যায় না। সেটা হচ্ছে মানুষের হায়াত, আর হচ্ছে মানুষের শান্তি, আর হচ্ছে আপনার সুস্থতা, তাই না? সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত। যদি আপনি অসুস্থ থাকেন, কোটি কোটি টাকা থাকলেও আপনার কোনো কাজে আসবে না। আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, সেটা আপনার ভালো করতে পারছেন না যদি বড় কোনো মরণ ব্যাধি হয়ে যায়। তারপর হচ্ছে আপনার টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু আপনি অসুস্থতার কারণে খেতেই পারছেন না। বা যেমন ধরেন প্যারালাইজড রোগী যারা আছে, তারা হচ্ছে যে অনবরত শুয়ে আছে, তারা হয়তো একটু মন খুলে বাতাস নিতে পারছে না বা হাঁটতে পারছে না। তো এক একজনের আসলে এক এক সমস্যা। তবে বলুন, আমাদের টাকার চাহিদা তো মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে। টাকা ছাড়া দুনিয়ায় কিছুই পাওয়া যায় না, এটা আমাদের মাথায় একদম সেট আপ হয়ে গিয়েছে। তো আমার মনে আছে ছোটোবেলায় আমার খালাতো বোনের বিয়ে ছিল। তো আমার মায়ের কাছে টাকা ছিল না বলে সেই বিয়েতে আমরা দাওয়াতও পাইনি। তো আসলে তার বিয়েটা হয়েছিল আমাদের মানে মামাতো ভাই হয়। তো আমার নানুবাড়ি আত্মীয় স্বজনের সাথে, মানে ওইখানকার আত্মীয়র সাথেই তার বিয়ে হয়েছিল। কিন্তু সেখানেও দেখুন, আত্মীয়তার মধ্যেও টাকার সম্পর্কটা চলে এসেছিল কিন্তু। তো আমার খালামণিরা মামারা সবাই বলেছিল যে ওরা কোথায়? তো বলতেছিল যে না, ওরা তো যেই কষ্টে থাকে, আমার মেয়েকে তো কোনো গিফট দিতে পারবে না, তো ওদের দাওয়াত করে কোনো লাভ হবে না, শুধু আরও ভেজাল বা ঝামেলা, বা হয়তো আমরা ফ্রি খেয়েই যাব, আর আমাদের এই ভ্যাসভূস সব দেখেই নিয়ে যাবে মানুষ, তাই না? তো দেখুন, টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কোনো জায়গায় যেমন দাম নেই, তেমনি নিজের মানুষের কাছেও দাম নেই। তো হচ্ছে আমার কষ্টটা কোথায়, যে দেখুন দিন কিন্তু চলেই গিয়েছে, কিন্তু মানুষের কথাটা রয়ে গিয়েছে অন্তরে, যে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। তো আসলে দেখতে মানুষ একসময় এত দূর চলে আসে যে টাকা ছাড়া আসলে কিছুই পাওয়া যায় না বা কিছুই করার নেই। তো যাই হোক, তো আমার বাবা মাও ছোটোবেলায় মারা গিয়েছে। তো অনেক কষ্টে কিন্তু আমি বড় হয়েছি। যদিও আমার বাবা বাহিরে থাকতেন, কিন্তু সেখানেও তার একটা সংসার ছিল। তো যাই হোক, মানুষের সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, তাই না? তো মানুষ কখন কি করে বসে মানুষ চিন্তা করে না। যখন মানুষের কর্মফল চোখের সামনে চলে আসে, তখন মানুষ মনে করে যে আল্লাহ, আপনি আমাকে এত সাজা কেন দিচ্ছেন, বা এই শাস্তিটা আপনি আমাকে কেন দিচ্ছেন, আমি কি করেছি জীবনে এরকম। যখন আমরা মানে রিভিউ করতে যাই বা পিছে ব্যাক করি যে কী করেছি, হয়তো তখন আমাদের সময়টা শেষ হয়ে যায়। বা অনেকে বুঝে, অনেকে বুঝতে পারে না। আসলে নিজের ভুলটা কখনো মানুষ বুঝতেই পারে না। মানুষ আসলে অনবরত অন্যের দোষ ধরায় ব্যস্ত থাকে, যার কারণে সে নিজের ভুলটাই শুধরানোর সময়টা হারিয়ে ফেলে। তো মানুষের নিকৃষ্ট কাজ কি জানেন? মানুষের দোষ ধরা, মানুষকে ছোট করা। তো যাই হোক, আর হাদিসে আছে যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অন্যের দোষ ধরে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা স্যুপ। আর দুপুরের খাবার তো দেখিয়ে দিয়েছি। আর দুপুরে আজকে কিছুই রান্না করিনি। এখন অনেক কিছু ঘরে থাকলেও আসলে খাওয়ার সময় হয় না। স্যুপটার ডেট চলে যাচ্ছিলো, তাই রান্না করছি। সবাই ভালো থাকবেন। জানি না আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে, তাও আমার জন্য সবাই দোয়া করবেন।
তো যেটা বলছিলাম যে আর টাকা ছাড়া যেহেতু কোনো মূল্য নেই, তো আমি এখন অনবরত মানে চিন্তা করি যে আমি কোথায় গেলে টাকা পাবো, কী করলে টাকা পাবো, আমার সন্তানরাও যাতে আমার মতো কষ্টে বড় না হয়, আমার মতো মানে ফেস না করে মানুষের মানে ইয়াগুলো, যে টাকা ছাড়া ওদের কেউ মূল্য দিচ্ছে না, অবহেলা করছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এরকমটা যেন আসলে কারোর সাথেই না হয়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।